মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আগুন, ইরান বনাম ইসরায়েলের সংঘর্ষ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই যুদ্ধকে কি আমেরিকাকে টেনে নিয়ে এসেছে ইসরায়েল, নাকি সব কিছু আগে থেকে প্ল্যান করা ছিল? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমেরিকার প্রেসিডেন্টকে বলে দিতে হয় না কি করতে হবে। এর মানেটা কি? ডোনাল্ড ট্রাম্প নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি এর পেছনে আছে বড় গভীর কোনো গেম? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই লুকোনো সত্যগুলো। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক, আপনারা দেখছেন অভিক নিউজ। এখানে আপনারা এমন একটি বিশ্লেষণ দেখতে চলেছেন যেখানে শুধু খবর নয়, বরং খবরের পেছনের আসল খেলা তুলে ধরা হয়। কারা কাকে ব্যবহার করছে আর কারা শুধু পুতুল, সব কিছুই জানতে পারবেন আজ এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত থাকবেন। বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। ইরান এবং ইসরায়েল, চারিদিকে ড্রোন হামলা, মিসাইল হামলা, প্রক্সি যুদ্ধ, সবই চলছে একসাথে। এই পরিস্থিতিতে আমেরিকার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু। এখানে একটা শকিং প্রশ্ন রয়েছে, যদি আমেরিকা নিজে থেকে না এসে থাকে, যদি তাকে কেউ নিয়ে আসে এই যুদ্ধতে, আর যদি সেই কাজটা করে থাকে ইসরায়েল। অনেক বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের স্ট্র্যাটেজি খুব পরিষ্কার। প্রথমে উত্তেজনাকে বাড়িয়ে দাও, তারপরে পরিস্থিতি এমন তৈরি করো যেখানে আমেরিকা ঢুকতে বাধ্য হয়। কারণ ইসরায়েল জানে ইরানের বিরুদ্ধে পুরো যুদ্ধ তাদের পক্ষে করা খুবই কঠিন। যদি আমেরিকা ঢুকে পড়ে তাহলে পুরো গেম বদলে যাবে। এই প্রথম না, ইতিহাস দেখলে বোঝা যায় মধ্যপ্রাচ্যে প্রায় বড় বড় সংঘর্ষ আমেরিকা শেষ পর্যন্ত ঢুকে পড়েছে। ইরাক যুদ্ধ হোক, আফগানিস্তান যুদ্ধ বা সিরিয়া, সব জায়গাতেই একই প্যাটার্ন। প্রথমে আঞ্চলিক সংঘর্ষ তৈরি করো, তারপরে আমেরিকা প্রবেশ করে। এবারে আসের বিশ্লেষণ দর্শক বন্ধু। নেতানিয়াহুর কথার মানে কি ট্রাম্পকে বলে দিতে হয় না? এটা আসলে দুভাবে দেখছে বিশ্লেষক মহল। ট্রাম্প সত্যি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, মানে আমেরিকার নিজস্ব স্বার্থ আছে ইরানকে দুর্বল করাতে, মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানো এবং শক্তির ভারসাম্যকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা। এটা একটি ডিপ্লোম্যাটিক কভার। বাইরে থেকে দেখানো হচ্ছে আমেরিকার নিজের সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে ইসরায়েলের ইন্টেলিজেন্স চাপ সৃষ্টি করছে। ইসরায়েলের ইন্টেলিজেন্সের স্ট্র্যাটেজি কাজ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইসরায়েল ও আমেরিকার সম্পর্ক কিন্তু সাধারণ নয়। এটা শুধু মিত্রতা নয়, এটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। রাজনীতি, সামরিক শক্তি, ইন্টেলিজেন্স, সব কিছুতেই গভীর সংযোগ রয়েছে তাদের। এই যুদ্ধে কেউ একা খেলছে না, সবাই খেলছে নিজের স্বার্থ নিয়ে। ইরান তার প্রভাব বাড়াতে চাইছে, ইসরায়েল চাইছে তার নিরাপত্তাকে সুনিশ্চিত করতে, আর আমেরিকা পুরো অঞ্চলকে একা নিয়ন্ত্রণ করতে চাইছে। তাহলে আসল প্রশ্নটা আবার ফিরে আসে দর্শক বন্ধু, ইসরায়েল কি আমেরিকাকে টেনে এনেছে, নাকি আমেরিকা নিজেই এই খেলায় নেমে পড়েছে? সত্যি বলতে এই গেমটা এতটাই জটিল যেখানে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায় না। কারণ এখানে সবাই প্লেয়ার, আবার সবাই প্ল্যান করছে। কিন্তু একটি বিষয় নিশ্চিত দর্শক বন্ধু, এই যুদ্ধ শুধু দুই দেশের না, এই যুদ্ধ পুরো পৃথিবীর ভবিষ্যৎকে বদলে দিতে পারে। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু, আমেরিকা কি নিজে এসেছে নাকি তাকে আনা হয়েছে? কমেন্টে আপনাদের মতামত লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।